হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। আজকের এই ভিডিওটা নিয়ে চলে আসছি আমার মামার বাড়ির দেশের ভিডিও, নাটোর সিংড়া। তো ভিডিওটা দেখতে থাকো অবশ্যই। আশা করছি সবার অনেক ভালো লাগবে। তো মামাতো বোনকে নিয়ে ভিডিওটা শুরু করলাম। মামাতো বোন তো লজ্জাতে ভিডিও করতে চায় না, তো আমি ভিডিওটা করা শুরু করলাম। আসলে গ্রামের ভিডিওতে এর আগে কখনো দিই নাই, সেজন্য এটাই আমার ফার্স্ট গ্রামের ভিডিও। তো কেমন লাগলো কমেন্ট করবা, পুরো ভিডিও দেখো। তো মামার বাড়িতে গেছি, তো দাদু এখানে হাঁস কাটছিল, আমি একটু ভিডিও করা শুরু করলাম। গ্রামের হাঁসগুলো খাইতে অনেক ভালো লাগে, তেলক্ত হয় আর মজার হয় খুবই। আর তোমাদের মামার বাড়ি কোথায় অবশ্যই কমেন্টে জানাও। মামার বাড়ি ভিডিও দেখতে সবারই ভালো লাগে, গ্রামের ভিডিও। তারপরে আবার দেখো হাঁসটা কি করে ছটপট ছটপট করছে, অবশ্য খুব খারাপ লাগছিল, কারণ প্রাণী তো যেভাবে কাটছিল অনেক কষ্ট লাগছিল। আর এটা হচ্ছে আমার দাদু। আর এই যেটা আমার বড় মাসি হাঁস কাটছিল, পাশে আমার দিদা বসেছিল। মামার বাড়িতে আমার মায়েরা 3 বোনই আসছে, মানে আমার 2 মাসি আর আমার মা। এইদিকে হচ্ছে লাউয়ের গাছ আছে, আমার দিদার বাড়িতে অনেক রকমের গাছ আছে। ওইদিকে কলার গাছ আছে, এদিক দিয়ে রাস্তা চলে গেল। আসলে গ্রামের বাড়ি বুঝতেই পারছো, চারিদিকে শুধু গাছগাছালিতে ভর্তি থাকবে। আমাদের শহর আর গ্রামের মধ্যে অনেক পার্থক্য আছে। এই দিক দিয়ে সোজা রাস্তা চলে যাবে। আগে গ্রামে অনেক মজা হতো, ছোটবেলায় অনেক যাওয়া হইতো, এখন আর যাওয়া হয় নাই। প্রায় 3 বছর পর আমি আমার মামার বাসায় গেছি। যে আমার বয়সী কেউ ছিল যেন, ভালো লাগেনি। এটা আমার ছোট মাসি, সেও একদিকে হাঁসটা পরিষ্কার করছিল, একদিকে বড় মাসি, একদিকে ছোট মাসি। আমার তো হাঁসের মাংস খাইতে অনেক ভালো লাগে, তোমাদের কার কার ভালো লাগে একটু জানতে চাই। আর এই যে আমার দাদু বসে আছে, বসে থেকে গল্প করছে আর দেখছে। আর ওই যে আমার মা যাওয়া থেকে শুরু করে রান্নাঘরে ঢুকে গেছে। আমার মা পেঁয়াজ রসুনগুলো ছিলছে রান্না করবে জন্য। আমার মাসিরা সবাই আমার মায়ের উপর রান্না চাপাই দিছে, যাওয়া থেকে শুরু করে সবগুলা রান্না আমার মা করেছে। আর আমার মাসি দিদার আগে দিচ্ছে, আর আমি খালি ভিডিও করে যাচ্ছি। আর এই যে আমার দিদার বাড়ি, মানে মামার বাড়ি, যেটা মাটির বাড়ি, বুঝতেই পারছো। তো এই যে পুরো বাড়িটা খোলামেলা বাড়ি, আগে ঘেরা ছিল, তো তারপরে খোলামেলা হয়ে গেছে। এটা হচ্ছে তারা পাম্প যেটা বলে, আর এটা হচ্ছে তুলসীতলা, তোমরা তো সবাই জানো এটাই। আর এই যে মন্দিরটা, খুবই ভালো মন্দির, অনেক জাগ্রত মন্দির। এখানে 3টা মরার মাথা দিয়ে এই মন্দিরটা বাঁধানো। এই মন্দিরে তোমরা মনের আশা পূরণ করতে পারবা, যা চাবা তাই পাবা। আর এই দিক দিয়ে চলে গেল দিঘি, ছোটবেলায় কত স্নান করেছে এই দিঘিতে, এখন ভয় লাগে স্নান করতে যদি সাপ আসে। আর এদিকে পুরো জঙ্গলের মতো বাঁশঝাড়। এ পুরোটাই আমার মামাদের অনেক বড় জায়গা। এটা শহর হলে এতদিনে শপিং মল বা কোনো বড় বিল্ডিং উঠে যেত, কিন্তু গ্রামে তো সেগুলো আর নাই। তাই বড় জায়গা আছে, সেখানে গাছগাছালি লাগাই আমার দাদু, বিভিন্ন রকমের গাছ আছে। এই যে মাটির বাড়ি, আমার তো খুবই ভালো লাগে মাটির বাড়ি। একটু রুমটা দেখাই। মাটির বাড়ি, মাটির ঘর তেমন পরিপাটি রাখে না, কারণ মাটির বাড়ি তো তেমন পরিপাটি করে কি করবে। আর এই যে রুমের পাশে, এখানে পাশে একটা বাড়ি আছে, এই যে একটা রুম। ঘুম থেকে উঠে আমি চলে এসে ভিডিও করতে, ঘরটাও ভালো করে গুছাইনি। এই যে সবাই দেখো কাজ করছে। মাসির হাঁস ছেলা শেষ, সেজন্য মাসি এখন পেঁয়াজ রসুন ছিলছে, আর ছোটো মাসের শেষই হয়নি। আমার মা ভাত তুলে দিয়েছে। আসলে গ্রামে বাজে আমার একটুও ভালো লাগেনি, কারণ আমার মামাতো বোন যে আমার সঙ্গী ছিল, তার বিয়ে হয়ে গেছে, সে ওই পাড়াতে থাকে। মাঝে মাঝে গেছি ওখানেও। আর এখানে আবার লুচি ভাজা হচ্ছে, লাল গমের ময়দার লুচি, আমার খুবই ভালো লাগে। তোমাদের কেমন লাগে? আমার খুব ফেভারিট। আমি তো 4-5টা খেয়ে নিয়েছি। এদিকে আমার ছোট মাসি লুচিগুলো বেলে দিচ্ছিল, আর আমার মা এদিকে লুচি ভাজবে জন্য সব রেডি করছে। তার আগে চা বানায় নিচ্ছিল মা।
আর আমার দাদুর তো কোনো কাজ নাই, খালি বসে থাকি গল্প করে। আসলে এত বছর পর মেয়েরা আসছে, সেই জন্য ভালো